মাঝে মাঝে কিছু অপ্রিয় আর সাধারণ খাবারগুলো অসাধারণ লাগে যদি একটু ভিন্ন উপায়ে রান্না করা যায়। আজকে আমি আপনাদের মাঝে ঠিক সেরকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে সবাই দেখবেন। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক সেই রেসিপিটা। আজকে আমি তিতা করলার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যারা তিতা করলা পছন্দ করেন না বা খেতে গেলে তিতা স্বাদ লাগে তাদের জন্যই মূলত এই রেসিপিটা। যারা করলা একদমই পছন্দ করেন না বা খেতে চান না, তারা যদি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে আমি বলছি, বিশ্বাস করেন, এক প্লেট ভাত অনায়াসে খেয়ে দিতে পারবেন। আজ আমি রান্না করব করলা দিয়ে কাচকি শুটকি। প্রথমে আমি শুটকিগুলোকে ফুটন্ত গরম জলে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর হালকা নরম হয়ে আসলে মাছগুলোকে কষলিয়ে কষলিয়ে যতক্ষণ পর্যন্ত ময়লা জল না বেরিয়ে গেছে ততক্ষণ ধুয়ে নিয়েছি। এরপর প্যানে তেল গরম করে সামান্য লবণ হলুদ দিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি। তারপর ওই ভাজা মাছের উপর দিয়ে দিয়েছিলাম গোটা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 1 চা চামচ রসুন বাটা। মশলার কালারটা একটু ব্রাউন চলে আসলে আমি দিয়ে দিয়েছি করলাগুলো আমি এভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। এতে একটু দেখতেও সুন্দর লাগে আর এইভাবে রান্না করে খেতে যেন আমার কাছে বেশি ভালো লাগে। এরপর করলাগুলো হালকা নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আমি এখানে ঢাকা দেওয়াটা স্কিপ করেছিলাম ভিডিওতে। তারপর করলাগুলো 10% সেদ্ধ হয়ে আসলে আমি এর ভিতরে আলু কুচি দিয়ে দেব। আমি বেশ গোটা কয়েক আলু কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এগুলো আমি করলার সাথে অ্যাড করব বলে। তো এখন আমার 10% সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি আলু কুচিগুলো দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু এরকম স্লাইসে কাটবেন, তাহলে দেখবেন দ্রুত সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি করলাটা আগেই একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, তাই আলু এবং করলা একসাথে কুক হতে আমার কোনো একটা সমস্যাও হবে না। এরপর আমি পুরো রান্নাটা করব ঢাকা না দিয়ে। আর এভাবে ঢাকা না দিয়ে রান্না করার কারণেই আমার করলার তিতা ভাবটা কেটে যাবে। আর এর সাথে যেহেতু আলু দিয়েছি, বাকি যে তিতা ভাবটা রয়েছে আলুর সাথে মিশে এটা একদম আপনার বুঝতেই দিবে না যে এটা আপনি করলা খাচ্ছেন নাকি অন্য কিছু। আর এইভাবে রান্না করলে বাচ্চা থেকে শুরু করে সবাই পছন্দ করবে। আমার বাচ্চা মেয়েটাও তিতা খেতে চায় না, কিন্তু আমি এভাবে যদি করলা রান্না করে দেই তো ও অনায়াসে খেয়ে নেয়। আজকের এই ভাজিটা আমি একদমই কাঁচা ভাব রাখবো না, টোটালি ভাজা ভাজা করে ফেলবো। রান্না জিনিসটা একটা আর্ট। অনেকেই দেখবেন শখের বসেই রান্না করে। আমি কিন্তু এর আগে অনেক কিছুই পারতাম না, কিন্তু রান্না করতে করতে মাথার ভিতরে অনেক আইডিয়া চলে আসে। এটার সাথে যদি আমি এভাবে এটা দিই তাহলে হয়তো খেতে ভালো লাগবে, এরকম নানান ধরনের চিন্তা ভাবনা মাথার ভিতরে চলে আসে। কোনো কাজকে যদি ভয় পাওয়া হয় তাহলে সেই কাজটার প্রতি আগ্রহ হারিয়ে যায় এবং অনেক পিছিয়ে যেতে হয়। তো এক পর্যায়ে একটা সময় ছিল যে আমি রান্নাটাও অনেক ভয় পেতাম। তখন মনে হতো, বিশেষ করে আমার যখন নতুন সংসার হয়েছিল তখন এর কথাই বলছি, তো রান্না করতে গেলেই আমার মনে হতো যে আমি কিসে কি করব, এটা থেকে এটা দেবো নাকি ওটা দেবো। মানে কতবার যে আমি আমার মাকে ফোন করেছি এই রান্নার জন্য, কোন মশলাটা কোন তরকারিতে দিতে হয়, কোনটার পরে কোনটা দিতে, আমি কিছুই জানতাম না। একটা টাইমে এসে আমি এই রান্নাটাকে ভালোবাসতে শুরু করি। তো ভালোবাসা যত্ন দিয়ে যদি কোনো কাজ করা হয় তাহলে দেখবেন সেটা খুব দ্রুত সফলতা এনে দেয়। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। এখন আমি নিজেই গেস করতে পারি কোন রান্নাটা কিভাবে করলে মজা হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, একদমই হয়ে গিয়েছে, প্রায় না। তো আমি ভাজিটাকে এই পর্যায়ে রেখে দেবো। শুটকি মাছ, করলা এবং আলু একসাথে মিশে একাকার হয়ে গিয়েছে। এখন এরকম লালচে লালচে করে ভাজি করে নিয়েছি, এটা এখন আমি পরিবেশন করব। এই রান্নাটা দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হচ্ছে আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা যদি কখনো ট্রাই না করে থাকেন তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আসলেই কিন্তু অনেক মজা হয়। তো গাইস, এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় জানাচ্ছি। টাটা।